नबी या नबी 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 या नबी 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 সেই নবী দামি বলে হয়েছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি সেই নবী দামি বলে হয়েছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি ও বাবার সে ও ফারুকি আসমান উসমান ছোট রায়না আলী গগন ও বাবার সে ও ফারুকি আসমান উসমান ছোট রায়না আলী গগন এই লোক দিল তাতে ভালোবেসে এসে মরনবী এসে মরনবী আতারে ফপানে হলো জালা অনয় সইলো পালারে পালা আতারে ফপানে হলো জালা অনয় সইলো পালারে পালা মুক্তির পথ নিল অবশেষে এসে মরনবী এসে মরনবী এসে নবী নবী ইয়া নবী 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 যোগে কোনটা ভালো কোনটা মন্দ যারা ঢালা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব যারা ঢালা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই যোগে কোনটা ভালো কোনটা মন্দ যারা ঢালা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব যারা ঢালা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে সমাধান আনিল শেষে সেই দ্বন্দ্বে সমাধান আনিল শেষে মরনবী এসে মরনবী এসে আতারে ফপানে হলো জালা অনয় সইলো পালারে পালা আতারে ফপানে হলো জালা অনয় সইলো পালারে পালা মুক্তির পথ নিল অবশেষে এসে মরনবী এসে মরনবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী বীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও ও শাহে মদিনা শুনেছিস তাই নাকি তাহলে আমার সঙ্গে গুনগুন করে বলতে হবে রাজি আছো জোরে বলো মারহাবা আচ্ছা আমার সঙ্গে চলো একসঙ্গে আরশের মেঘবার করেছে কত শান কত মান মুরুদ কমলে গলা কত শান কত মান মুরুদ কমলে গলা আরশের মেঘবার করেছে কত শান কত মান মুরুদ কমলে গলা কত শান কত মান মুরুদ কমলে গলা ও ঘুমনা গলা ও ঘুমনা গলা তুমি করো করোনা ও ঘুমনা গলা তুমি করো করোনা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবী রোজা শরীফ নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা আরশে গগন করেছে
শান কত গান মোরে কামলি বালা কত শান কত গান মোরে কামলি বালা আশে গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোরে কামলি বালা কত শান কত গান মোরে কামলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো রোরা ও গো মদিনা বালা তুমি করো রোরা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবীর যশোরে নবীর যশোরে দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো পৃথিবী যত যত দিয়েছি পৃথিবী যত যত দিয়েছি কম বেশি তো আমি ওই পেয়েছি কম বেশি তো আমি ওই পেয়েছি পৃথিবীর যত যত দিয়েছি কম বেশি তো আমি ওই পেয়েছি কম বেশি তো আমি ওই পেয়েছি সাথে গেলে সাথে গেলে আরে দুঃখ থাকে না সাথে গেলে আরে দুঃখ থাকে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবীর যশোরে নবীর যশোরে দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোরে কামলি বালা কত শান কত গান মোরে কামলি বালা আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোরে কামলি বালা কত শান কত গান মোরে কামলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো রোরা ও গো মদিনা বালা তুমি করো রোরা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবীর যশোরে নবীর যশোরে দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে খাজাই সত বই যায় এক আপিলে ভেসে যায় আল্লাহ বলি আবু সালে মুসা সে আপিলে খেলে ওই দেখা যায় সত বই যায় এক আপিলে ভেসে যায় আল্লাহ বলি আবু সালে মুসা সে আপিলে খেলে ওই দেখা যায় সত বই যায় এক আপিলে ভেসে যায় আল্লাহ বলি আবু সালে মুসা সে আপিলে খেলে বলনা জিয়া বলনা জিয়া ফল খেয়েছি কাকারে বাবা গানে বলনা জিয়া ফল খেয়েছি কাকারে বাবা গানে আল্লাহ বলি আবু সালে মুসা যায় কাকারে সন্তানে আল্লাহ বলি আবু সালে মুসা যায় কাকারে সন্তানে ওই দেখা যায় সত বই যায় আপিলে ভেসে যায় আল্লাহ বলি আবু সালে মুসা সেই আপিলে খেলে
এইদিকে যাচ্ছিল, আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে, কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, 4 মাইল দূর পর্যন্ত চলে গেল। একটু বেশ কেটে দাও। 4 মাইল দূর পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, এখান থেকে ভেসে গেছে। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল আপেল বাগানের মধ্যে। তারপর দেখেন কি হচ্ছে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সেই জায়গাতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলবি না হুকুমে আপনার বাগানে আজ 2 দিন হলো আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আপনার ইন্তজারে। আজ তাও ক্ষমা করে আমায় ও মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় সব বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে চলে গেল। গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপেল বাগানের মালিক বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? বলে, আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনার ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেছে। আমি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। খাবার পর আমার মনে হলো আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তাই 4 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা শুনে আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে। বলে, আল্লাহ মানুষ না ফেরেশতা? এই মানুষ, এই সাধারণ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাওয়া, এটা 4টি গুণী কথা। এ নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, এ সাধারণ ছেলে হতে পারে না, একে একটু পরীক্ষা করতে হবে। আপেল বাগানের মালিক বলছে, পরীক্ষা করতে হবে, একটু পরীক্ষা করে নি, দেখে দেখ এই ছেলের মধ্যে আর কি আছে। এই সত্যিকারের আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে? পরীক্ষা করার জন্য আল্লাহর ওলিকে কি পরীক্ষা নিচ্ছে দেখে। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে, করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বাগানের মালিক বলছে, তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে? হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, আমাকে না বলে খেয়েছো, যদি ক্ষমা পেতে হয় তাহলে আমার বাগানে গোলামি করতে হবে। বলে, কতদিন? বলে, 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, একটা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে 3 বছর গোলামি করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার কাছে 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। এইবারে দেখেন কি হচ্ছে। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে, করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তারা
ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে এক বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার মালিকের কাছে গেল, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, এবার তুমি আমারে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক মনে করছে এত ভালো একটা ছেলে, ছেড়ে তো মত সহজে। তখন বলছে খোকা অত সহজে তোমারে ক্ষমা করবো না বাবা, আর একটা শর্ত আছে। আল্লাহর ওলি বলছে কেন ভাই? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমি বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার তুমি আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে খোকা তুমি যদি ক্ষমা আমার কাছে পেতে চাও তাহলে আমার আরো একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে বলছে যাকে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যদি মালিকের কাছে 3 বছর গোলামি করতে পারি তাহলে এই মালিকের আরো একটা শর্ত মানতে আমার কোনো আপত্তি নেই। তা মালিক ভাই বলো তোমার আর কি শর্ত আছে? আপেল বাগানের মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমারই বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। কি সর্বনাশ বলেন দিন, একটা আপেল খেয়েছে বলে 3 বছর গোলামি করালো, আবার মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। তা ভাই আপেল খাবার সঙ্গে বিয়ের কি সম্পর্ক বলেন দিন? বিয়ে পর্যন্ত টেনে চলে গেছে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে কি কুপ করে ভাই তোমার আপেল খেলো আর কেনই বা তোমার কাছে ক্ষমা চাইতে এলো নাকি? এখন আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলে কান্না শুরু করে দিল। আল্লাহ এ মালিক কত পাষাণ হৃদয়, আল্লাহ আল্লাহ একটা আপেল খাওয়ার জন্য 3-3টে বছর আমাকে গোলামি করালো, আবার মালিক বলছে এই লোকের মেয়ের বিয়ে করতে হবে। আল্লাহ আমি এখন কোথায় যাব? তখন মালিক যখন এই কথা বলেছে আল্লাহর ওলি মনে মনে করছে যাকে বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করবো, তাহলে ক্ষমাও পাবো বউ পাবো, দুটোই হবে। সমস্যা কি আছে? আপেল বাগানের মালিককে যদি বিয়ে করি তাহলে ক্ষমাও হবে বউও হবে, সমস্যা কিছু নেই। তা মালিককে বলছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে ও খোকা বিয়েতে তো রাজি হট করে হয়ে গেলে বাবা, তোমার মেয়েটার একটু দেখবা না, আমার মেয়ের কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। তোমার মেয়ে যেমনই হোক আমি বিয়ে করতে রাজি আছি, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য, বিয়েটা নয়। বলে কইছি আমার মেয়ে বর্ণনা যদি তোমার শোনাই তুমি দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়ের বর্ণনা শোনো, আমার মেয়েকে কেমন দেখতে, তারপর বিয়েতে রাজি হবে। দেখেন মেয়েটাকে কেমন দেখতে। কবি বলে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে শেষে কাকানা খোলা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় দেখা যায় শত বয়ে বলছে আমার এই মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করতে হবে। আপনারা সবকটা জ্ঞানী জ্ঞানী মানুষ বলি যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ খোড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সংসারের কোন কাজে আসবে এই মেয়েটা? আল্লাহর ওলিকে বলা হচ্ছে এই মেয়েটারে বিয়ে করো, তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, এখন আমি কি করবো আল্লাহ? কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় রইল না আল্লাহর ওলির হাতে। আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে মালিককে বলছে মালিক ভাই যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো, এবারে বিয়ে হবে। কবির ইচ্ছা দেখেন
তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমার বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোলা সে মেয়ে কানা খোলা নুলো কালো মাথা গাতা, সে মেয়ে কানা খোলা নুলো কালো মাথা গাতা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শোষ বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে, আল্লাহর ওলিও মাথার হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে আসলে কেমন। মাথা হ্যাট করে আছে, আল্লাহর ওলি মাথা হ্যাট করে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক দিল, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান ফাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল, সালামের উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, মাথার হ্যাট করে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালেহ, এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনাকে আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা সরালো, ঘোমটাকে তুলে যখন স্ত্রী মুখটাকে উঁচু করেছে, আল্লাহর ওলি এবার প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মুখটা তুলছে। আল্লাহর ওলি মুখটাকে তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো, আরা মুবারক খান আল্লাহর ওলি যেই দেখলো, দেখার সাথে সাথে দৌড়েছে, দৌড়ে যাচ্ছে ঘর থেকে। একদম দরওয়াজার সামনে ছিল দাঁড়িয়ে শ্বশুর মশাই, ডাক দেয়, খোকা কোথায় আছো, এদিকে এসো, এদিকে এসো। আমি জানতাম এরকম কিছু একটা হবে, ওই জন্য আমি দরজার কাছে তোমার অপেক্ষা করছি, বলো কি হয়েছে। একটা ভুল করে ফেলেছি। বলে, আবার কি ভুল করলে গো? বলে, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে, কেন? বলে, না আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলে। আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ, কানা খোঁড়া বোবা নুলো। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেজগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব? আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক অলির সঙ্গে দেখা হয়ে গেল। একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে এই গজলের মাধ্যমে কি বুঝলেন আল্লাহর ওলি কাকে বলা হয়? এখন এই ভাইটাই ধরো, এখন বাইক নিয়ে যাচ্ছে রাস্তার উপর থেকে, সামনে একটা আম বাগান রয়েছে, একটা গোলাপ খাস আম যদি পরে, ভাই তুমি কুড়োবে তো? হ্যাঁ, ও একটা কুড়োতে যাবে, বাইরে আমটা কুড়োতে যাবে, পাশে থেকে জানলাতে চাচা বলে, এই ও আমার কাছে আম রাখ। এখন ও ভাইকে বলবে, হ্যাঁ লে চাচা তোর আম তুই খা। ও বলবে, ও থোপ না গুঁড়ো করতে পারতো, রাস্তায় পড়েছে, এই যে তোর বাপের কি হয়েছে না, এটা বলবে না। তাহলে আল্লাহর ওলি কাকে বলে? ভাই তুমি রাগ করো না, জানো আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে? শেষ কথা বলছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কাটা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে ভোকে দেখে সে ঘরে ছেড়ে পালা, এত
অমর সুন্দরী নারী আমার বোন ফলসা মদিনা মেরে ও মা জননী হো এমন রমণী তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় যাক मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं वो गुलाम একটু জোরে হবে সুবহানাল্লাহ সবাই মিলে হোক সুবহানাল্লাহ मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं वो गुलाम तू वाका और मैं वो गुलाम पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं वो गुलाम तू वाका और मैं वो गुलाम रब के दुलारे तुम के तो हो सबके सहारे तुम के तो हो रब के दुलारे तुम के तो हो सबके सहारे तुम के तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम के तो हो सबसे प्यारे तुम के तो हो भेजे खुदा ने तुमको सलाम भेजे खुदा ने तुमको सलाम तू वाका और मैं को गुलाम तू वाका और मैं को गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं को गुलाम तू वाका और मैं हो गुलाम আরো জোরে জোরে সুবহানাল্লাহ খালি বাচ্চারা বলছে বড়রা কেউ বলে না কি জানি বাবা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে ভাই গুনাহ হবে আমি ভেঙে বলে দিলাম আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ দেবে নামায় আমলে 40টা করে নেকি হবে তাহলে কোন পাগল আছে যে মুখ বন্ধ করে থাকবে হ্যাঁ, আজকে আমরা এখানে নেকি নিতে এসেছি আমলের জন্য এসেছি সবের আশায় এসেছি গোনার জন্য নয় সবাই মিলে জোরে বলবেন মা বোনেরাও বলবেন আস্তে বলবেন আপনারা আস্তে আস্তে বলুন ভাই বাবুজিরা সকলে মিলে জোরে সুবহানাল্লাহ বলুন আমার আল্লাহ খুশি হবে চলে मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं हो गुलाम আরো জোরে জোরে সুবহানাল্লাহ नारी पे रब के दुलारे तुम के तो हो सबके सहारे तुम के तो हो रब के दुलारे तुम के तो हो सबके सहारे तुम के तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम के तो हो सबसे प्यारे तुम के तो हो भेजे खुदा ने तुमको सलाम भेजे खुदा ने तुमको सलाम तू वाका और मैं को गुलाम तू वाका और मैं को गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं को गुलाम तू वाका और मैं को गुलाम डूबा 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 सूरज वापस पलटे और सजा जाए चले डूबा सूरज वापस पलटे और सजा जाए चले तुम जो चाहो हो जाए तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा अल्लाह जाने तेरा तू वाका और मैं को गुलाम तू वाका और मैं को गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू वाका और मैं को गुलाम तू वाका और मैं हो गुलाम আরো জোরে জোরে সুবহানাল্লাহ এই তোরা সবাই বলিস নি বলি কি সবাই
এখানে দাদারা একটু বলবেন, এসছে যারা 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 আছেন সবাই, কারোর মুখ যেন বন্ধ না থাকে। হ্যাঁ, আমি কি বলি যে মোদী সরকার জিন্দাবাদ বলো, এরকম বলেছি? তুই এরকম কেন, তোরা সবাই মিলে বলবি, কথা শুনবে। হ্যাঁ, সোমান আল্লাহ বলতে হবে সবাই, কোনো সমস্যা নেই। সোমান আল্লাহ বলবে, স্টেজ যারা আছে সবাই বলবে, সবাই যারা আছে কারোর মুখ যেন বন্ধ না থাকে, আমার আল্লাহ খুশি হবে। সবাই মিলে চলো। मुझको पिला दे इश्क का जावा, मुझको पिला दे इश्क का जावा, दुआ का और मैं वो गुलाब, दुआ का और मैं वो गुलाब। আরো জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে সুবহানাল্লাহ। নাই দিবে सितरा पे जाके तारे नबी से बोल बोल सितरा बोल नबी से, सितरा पे जाके तारे नबी से बोल बोल सितरा बोल नबी से। आगे गया तो चल जाऊंगा, गया तो चल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श परी पर तेरा गया, अर्श परी पर तेरा गया, दुआ का हर मैं को गुलाब, दुआ का हर मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जावा, मुझको पिला दे इश्क का जावा, दुआ का हर मैं को गुलाब, दुआ का हर मैं को गुलाब। रब के किनारे तुम तो हो, रब के किनारे तुम तो हो, सबके सहारे तुम तो हो, रब के किनारे तुम तो हो, सबके सहारे तुम तो हो। आई नबी जिंदगी तू दुनिया में, आई नबी जिंदगी तू दुनिया में, सबसे प्यारे तुम तो हो, सबसे प्यारे तुम तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जावा, मुझको पिला दे इश्क का जावा, दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं हो गुलाम, मैं हूँ गुलाम। বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে, আচ্ছা জি, আর হবে ইনশাআল্লাহ। আর একজন ভাই কি বলছো, জুনায়েদ সিদ্দিকীর নকল, জুনায়েদ সিদ্দিকীর নকল অ্যাকচুয়ালি আমি যে বক্তাগুলো নকল করি, জুনায়েদ সিদ্দিকীর নকলটা আমি এখনো পর্যন্ত আয়ত্তে নিয়ে আসেনি। গজল, জুনায়েদ সিদ্দিকীর গজল। জি ভাই, শাহনুর আলম সাহেবের নকল, কাল তো ভাই শাহনুর আলম সাহেব তো আসবেন কালকে। হ্যাঁ দেখেছো, হ্যাঁ আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমার ভাইরা এরা আমাকে গজল, এখানে গজলের জন্য টাকা দেবে, ওয়াজের জন্য টাকা দেবে, তাহলে ডবল টাকা দিতে হবে। কি বলিস কোজি, ওয়াজও করবো গজলও করবো, ডবল টাকা দিতে হবে। এখানে ফুরফুরা যত বক্তা আছে সব বক্তার নকল করবো, তাহলে সব ভাগ করবো, যে কারো 30,000 টাকা বাজেট, কারো 40,000 টাকা বাজেট, অর্ধেক করে আমার দিতে হবে। 1 লাখ টাকা বাড়ি যাবো এখান থেকে। যাক আলহামদুলিল্লাহ, আশায় আশায় ভরা জীবন আমার। আচ্ছা, মেয়েদের ফরমাইশ, ওকে, বোনেদের ফরমাইশ আছে, আর কি? ও আচ্ছা, ঠিক আছে, আপনারা এরকম আমাকে লিখে দেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতক্ষণ পারি গাওয়ার জন্য। আর ইহুদি নারী এবং মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটা ইনশাল্লাহ গিয়ে দেবো। আর নকল টকল আমি পরে করছি। একটা কথা আমি বলি, ছোট্ট একটা কথা বলবো, এই যে মুরব্বিয়ান গণেরা আছেন, দেখেন এই গজল কিন্তু অনেকে পছন্দ করে না। সত্যি কথা বলতে আমার এই যুবক ভাইগুলো আজকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাই বাচ্চাগুলো, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই গ্রামে ফাংশন হয়? ফাংশন হয় কিছুদিন, মানে আগে তো হতো নাকি, আশেপাশে হতো না, কোথাও হতো? আচ্ছা, এমন কোন জায়গা নেই যে সেখানে ফাংশন হতো না, গজল টজল হতো নাকি এসব? তো আজকের এই গজলকে কেন্দ্র করে, গজলের ওসিলা করে আমার এই যুবক ভাইগুলো ভালো পথে এসেছে, মানুষের সহ্য হয় না। এরা টাকা চাইতে গেলে মানুষ টাকা দেয় না, দূর গজল দিচ্ছিস যা। একদিন ওয়াজ একটা বক্তা এনে 20,000 টাকাতে মিটে যাবে, আবার গজল দিচ্ছে। ওদের ফোনটা চেক করে দেখে
একটা যদি গান পান কসম করে বলছি 100টা গজল পাবেন ওদের ফোনে। এই বাচ্চাগুলো আজকের এরা এমনি এমনি এখানে বসে নেই, ওরা গান বাজনাগুলো সব মুছে ফেলেছে, গজলের প্রতি ভক্ত হয়েছে। এখন আবার আমার ভাইরা বোনেরা একটা গজল খুব ভক্ত, আবার কারো কারো ফোনে কলার টিউন, কারো কারো রিংটোন করা আছে, একটা গজলের খুব ভক্ত আমার ভাইরা। একটা ছন্দ শোনাই, আপনারা শুনে দেখেন, না ভাইরা খুব পছন্দ করে গজলটি, সেটা হলো আছি করবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি করবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কাটাতে ভবা গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আছি করবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি করবে আমি না জানি কি হবে ও পারে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কাটাতে ভবা গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি দেখিয়ে আনার তুমি দেখিয়ে গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে হ্যালো, নারাই তাকবীর। ভালো লাগছে না মনে হচ্ছে?
হুজাইফা ভাই, আবুল কালাম ভাই কালেরাই গজল ছাড়ছে, স্টেজ ছাড়বে, আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এসে যাবে। আর ভাই খুব রিকোয়েস্ট করেছে 9টার মধ্যে চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা একটু সময় দিচ্ছি ভাইজানকে। কিন্তু ভাইজানের গজল শুনে আমার সকলে আমরা পিপাসু, খুব গজল পিপাসু, কিন্তু মনের থেকে পিপাসু, এই দিক থেকে অল্প পিপাসু। আমার ভাই রাজ্জাক লস্কর ভাই গজল শুনে ইমরান ভাইকে ছোট্ট একটা উপহার দিচ্ছেন। নারাই তাকবীর, ছোট্ট উপহার। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাসারে গিসালে সওয়াব, বাসারে গজল অনুষ্ঠান, নারাই তাকবীর। হ্যাঁ, এবারে বুড়িমা হবে। বুড়িমা এবার না বললি তোরা আর সব গজল শুনবি নি, সব কানে হাতে থাকবি। হ্যাঁ, না এবার বুড়িমা হবে। সময় যতটাই গেছে ইহুদি নারী এবং বুড়িমা গাইতে গাইতে ইনশাল্লাহ সময় চলে যাবে। তো আগে ইহুদি নারী, তারপরে বুড়িমা হবে। 2021 এবং 2022 এবং 2023-এ অল্প কিছু সময় আমরা পাড়ি দিয়েছি। তো এই 3 বছরের ভিতরে এই বুড়িমা এক নাগারে হয়ে যাচ্ছে। তাও যখনই গায় তখনই মনে হচ্ছে যেন একেবারে নতুন। যেসব ইউটিউবার ভাইরা বুড়িমা গজল ছেড়ে একটু তৃপ্তি পেয়েছে তারা পেয়েছে, এখন ছাড়লে তো সব কপিরাইট যাচ্ছে, এখন আর ভয়তে ছাড়বে না, সব স্ক্রিনে হাত থাকবে। তো যাই হোক, এই বুড়িমা গজল আপনাদেরকে শোনাবেন ইনশাল্লাহ ইমরান ভাই। আর আরেকটি সুন্দর কালাম আছে, ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব, খুব সুন্দর ঘটনামূলক কালাম, সেটা আমরা আগে শুনবো, তারপরে আমরা বুড়িমা শুনবো ইনশাল্লাহ। চলো একটু তকবীর হবে দেখি, নার চান্স, লাস্ট চান্স, তকবীর হবে দেখি, নারাই তাকবীর। ব্যাটারির চার্জ কমে গেছে, প্রথম যে আওয়াজ হচ্ছিল সেই আওয়াজ হচ্ছে না। আচ্ছা ফুল দাও, একটু গলা খাকার দিয়ে দাও, গলা খাকার। ঠিক আছে, এবার দাও নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, এরা খায় কি, বাপ রে বাপ, এ কি আওয়াজ। চলো ওরা গজল গাইতে বলছে তাই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আজকে এখানে এত মানুষ, সত্যি মোটা ভাই তোমার যেতে ইচ্ছে করছে এখান থেকে? আও, যেখানে এত দর্শক হয় সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করে না। তারপরে আমরা খুব পেরেশানির মধ্যে আছি। ইচ্ছে ছিল এখানে, মানে এইভাবে আমি জানি যে এখানে এত গজল প্রেমিক মানুষ আছে, যদি 12টা পর্যন্ত অনুষ্ঠান হয় এইভাবে দর্শক থাকবে, এতটা আমি আশা করতে পারি। তবে সত্যি এবছরে আর হবে না, আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আমি আবার আসবো, বা আশেপাশে যদি কখনো আসি আপনারা তখন আমার গজলগুলো শুনবেন, সময় নিয়ে আসবো, অনেক নিত্য নতুন কালাম নিয়ে আসবো। চলে আমি ইহুদি নারী আর বুড়িমাটা দেওয়ার আগে আশায় আশায় ভরা জীবন আমার আর একটা কালাম এসেছে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। এই গজলটি হলো কলরবের, বাংলাদেশের কলরবের গজল। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। এই গজলটা আমি একটুখানি একসঙ্গে গেয়ে দিচ্ছি, এরপরেই গেয়ে দেবো ইনশাল্লাহ। এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব। আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল। আর যারা বক্তাদের নকল শুনবেন, কোন কোন বক্তার নকল শুনবেন আপনারা ঠিক করে রাখেন, আমাকে বলবেন ইনশাল্লাহ, আমি শোনাবো, সমস্যা নেই। হ্যাঁ, কোনটা? কোরআন মধুর বাণী। মেয়েদের গজল আমার দেখা হবে কি হবে না, আমি কি মেয়ের লোক নাকি? আচ্ছা ঠিক আছে, ছোট করে হবে, একটু পরে গাই। ঠিক আছে, মেয়েদের গজল আমার দেখা হচ্ছে, বল। হ্যাঁ বল, ও সখিনা, এই গজল গাইতে পারি তাও গাওয়া যায়, হেভি গজল এটা। ঠিক আছে চলো, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। এই গজলটি বাংলাদেশের কলরবের গজল আমি আপনাদের সম্মুখে পেশ করছি। এরপরই শুনিয়ে দেবো আমার সেই হিট গজল এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব। বাবা একটু টোন খাওয়াও না। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। একটু ক্লোজ। ফুল বলে সুবাস নবীজির,
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তেরে গান বলে তুমি সেরা শরবে তারা তেরে গান বলে তুমি সেরা শরবে বলে জয় হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রও মেরে বদর মানুষের কাছে তুমি রও মেরে বদর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তেরে গান বলে তুমি সেরা শরবে তারা তেরে গান বলে তুমি সেরা শরবে বলে জয় হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রও মেরে বদর মানুষের কাছে তুমি রও মেরে বদর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোজ বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে তুমি ছিল যত প্রাতে রোজ বলে খুশি মনে তুমি নবী সাথে শেষ করে দিলে তুমি ছিল যত প্রাতে রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তেরে গান বলে তুমি সেরা শরবে তারা তেরে গান বলে তুমি সেরা শরবে বলে জয় হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রও মেরে বদর মানুষের কাছে তুমি রও মেরে বদর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুমিন বই দিলে ধরণীতে পাইবা স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুমিন বই দিলে ধরণীতে পাইবা স্বস্তি মদিনার বাতাসের সে বনে বালায় আকাশের শুকনা প্রতিদিন রোজায় হয়ে যায় সাকিনাতে মদিনার প্রাণ হয়ে যায় সাকিনাতে মদিনার প্রাণ চাঁদ বলে আমি নই নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তেরে গান বলে তুমি সেরা শরবে তারা তেরে গান বলে তুমি সেরা শরবে বলে জয় হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রও মেরে বদর মানুষের কাছে তুমি রও মেরে বদর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর ঠিক আছে হ্যাঁ, এরা বুড়ি বুড়ি করে পাগলা হয়ে গেছে। দাদিরে ভালোবাসিস কচি? হ্যাঁ একটু দেখিস খবরদার। বুড়িমা কালাম সত্যি কথা বল, শুধু এখানকার বাচ্চারা তো বলছে, অন্য অন্য জায়গায় বড়রা বলে এবং মা বোনেরা রিকোয়েস্ট পাঠায় যে যাই হোক বুড়িমা শোনাতে হবে ইমরান ভাইকে। তো যাই হোক সেই বুড়িমা গাইবে, ইমরান ভাই এক্ষুনি বুড়িমা দেবে। ইমরান ভাই বললো যে এক্ষুনি বুড়িমা দেবো। বুড়িমা 3-4 বছর হচ্ছে, এ বুড়ি মরেও না কিছু হয়ও না, একভাবে চলছে। তো চলুক যতদিন যায় নাকি কচি, একটু তকবির দাও তাহলে বুড়ি জোরে তকবির দাও, নারাই তাকবীর।
আর একটু জোরে হোক, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, 9টা বেজে গেছে, আমি বুড়িমা গজলটা গেয়ে দিচ্ছি। বুড়িমার পরে যদি আমি সময় পাই তাহলে আমি ইহুদি নারীটা গাইবো। ঠিক আছে, যেহেতু আমি আগেই বললাম যে আমাদের অনেকটা দূরে যেতে হবে, অনেকটা পথ আছে। আজকে রাত্রেই আমাদের বেরোতে হবে, আসামে যাব আমরা। সেহেতু আজকের আমরা আর সময়টা দিতে পারলাম না, 9টা বেজে গেছে। যাই হোক, বুড়িমা গজলটা শোনার জন্য অনেকে অপেক্ষা করছেন। তবে মায়েদের এখান থেকে অনেক